প্রচণ্ড গরম পড়েছে, তাই আজকে না মেয়েদেরকে একটু সুজি দিয়ে মালাই কেক বানিয়ে দেব। একটু সুজি নিয়ে নিলাম এক বাটি, আর ওই বাটিরই মাপ করে চিনি নিয়ে নিচ্ছি। তবে চিনিটা কিন্তু ভরে ভরে নেব না, একটু কম নেব, কারণ চিনিটা গুঁড়ো হলে তো একটু বেড়ে যায়, তাই জন্য ওই পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে এর সাথে দেব আমি দুধ আর একটুখানি ময়দা। তবে ময়দাটা এখন দেব না, এখন এর মধ্যে একটু দুধ দিয়ে দেব। ময়দাটা আবার যখন ব্যাটারটা গোলাবো তখন দেব। আর কাজু কিছুটা এর মধ্যে দিচ্ছি, আর কেকটা বানানোর সময় একটুখানি দেবো, তাহলে মুখের মধ্যে কাজুর টুকরোগুলো পড়লে ভালো লাগবে খেতে। আর এই যে ওই বাটিরই মাপ করে দুধ দিয়ে দিলাম। এবার পুরোটা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। গেছে আমার ব্যাটারটা। তো এর মধ্যে আমি এবার আরও কিছু জিনিস অ্যাড করব। এর মধ্যে হচ্ছে তোমার বেকিং পাউডার নেব 1 চামচের থেকে একটু কম, পুরো ভরে ভরে নিয়ে নিই। আর এরবার দেব বেকিং সোডা। বেকিং সোডা আরও কম, ওই 2 চিমটি মতো দিয়ে এবার সব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দেব একটুখানি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল আর হাফ বাটি ময়দা। সব মিলিয়ে ভালো করে গুলে নেব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। যত ভালো এটা গোলানো হবে তত ভালো কেকটা ফুলবে। তো সব মিলিয়ে খুব সুন্দর করে দেখো পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা পরিষ্কার পাতা নিয়েছি, খাতার, একদম নতুন খাতার পাতা বলতে পারো। তো সেটাকে একটুখানি ব্রাশ করে নিচ্ছে অয়েল দিয়ে। অয়েল ব্রাশ করার পরে এর মধ্যে পুরো ব্যাটারটা যেটা আমি গুলে রেখেছি পুরোটা ঢেলে দেবো। কড়াইতে জলটা অনেকক্ষণ আগে থেকে প্রিহিট করে নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর এটা ছিদ্রটা বন্ধ করে দিলাম। মোটামুটি 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে, যে কেকের ইয়েটা হালকা ফুলেছে, পুরো এখনও ফোলেনি, ওপর থেকে না আমি কতগুলো কাজুর কুচনো ছড়িয়ে দেব। আর আগে থেকে দিইনি, তাহলে এগুলো আবার ওই আগে যে কাজুগুলো পেস্ট করেছে ওর মতন ঢুকে যাবে। তো ওপর থেকে যাতে দেখা যায় সেই জন্য দিলাম। এখন প্রায় ধরো আমি 25-30 মিনিট বাদে খুললাম। তো পরে একটা হাঁড়ির মধ্যে এটা সরিয়েছিলাম, আর এই দেখো কাঠিটা দিয়ে দেখলাম একদম হয়ে গেছে কেকটা। তো নামিয়ে নিলাম, ভীষণ গরম। তো এইবার একটা থালা এর মধ্যে উল্টো করে দিয়ে তারপরে কেকটাকে বার করব। আর এই যে তার আগে না ছুরি দিয়ে ধারগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, নইলে তো পুরো আটকে গেছে না, বেরোনো অসুবিধা হবে। তো এইভাবে আমি কেকটাকে দেখো থালার মধ্যে নিয়ে নেব। তো ডেচকির মধ্যে ছুরি দিয়ে কাটার সময় কোনাটা একটু বেরিয়ে এসছে আর কি, আর কাগজটা খুব হালকাভাবে টেনে সরিয়ে দিলাম। দেখো এই দেখো একটুখানি কোনাটা মানে চাপ লেগে গেল ছুরিটা। যাই হোক, কেকটা দেখো কি সুন্দর হয়েছে। এটাকে এবার আমি উল্টে দিচ্ছি, দেখো শক্ত একদম কি সুন্দর কেকটা হয়েছে।
এখানেই কিন্তু শেষ নয়, মালাই কেক বানাবো যে, এভাবে তো কেকটা খাওয়া যাবে না, এটাকে আরও স্বাদের বানাতে হবে। সেই জন্য এবার এটাকে রেখে দিলাম। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, উষ্ণ গরম হওয়ার পরে যে আমুল স্প্রে যে গুঁড়ো দুধটা আছে সেগুলো 2 প্যাকেট ঢেলে দিলাম। এটাকেই আমি তোমার মালাই বানাবো। একদম ভালো করে নাড়তে 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 যখন শুকনো ক্ষীর হয়ে যাবে তখন এটাকে আমি কেকের ওপর ঢেলে দেবো। দুধটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইবার আসল কাজটা করতে হবে। এই ঘন মালাইটা এই কেকের উপরে ঢেলে দিলাম। তার সঙ্গে না আমি বাটির মধ্যে একটুখানি কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভেজানো দুধটাও আমি ওপর থেকে দিয়ে দেবো। তাহলে কি হবে, স্বাদটা আরও বেশি ভালো হবে। এই যে কেশর ভেজানো দুধটাও আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি এভাবেও খাবো না, এখনও কিন্তু খাওয়ার জন্য রেডি হয়নি। যেহেতু আমি ঠান্ডা ঠান্ডা খাবো, গরমকালের খাবার, তো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। মোটামুটি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বাদে আমি বার করব। এই যে এখন আমি বার করেছি। তো তর্স হয়েছে না ঘরের লোকেদের, কতক্ষণে খাবে। দেখো কি সুন্দর মালাই কেকটা একদম আমার রেডি হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেছে কেকটা। তোমাদের কেটে দেখায় যে কি সুন্দর সফট হয়েছে কেকটা। এই ঘন ক্ষীরটা ওপরে একটু একটু করে দিয়ে নিচ্ছি। এত ইচ্ছা করছে খেতে, তবে এখন আমি খাবো না, এখন ওদেরকে একটু দেব, আর বাদ বাকিটা আবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। অঙ্কিতা রাত্রিবেলা বাড়িতে এলে অফিস থেকে ওকে একটু দেব। যদিও অমিত একটু খেতে চাইছে, তো ঘন্টাখানেক বাদেই বার করেছি। এবার প্লেটে ওদের দিই। তো খুব ভালো লাগবে করে দেখো, বাচ্চারা খুব আনন্দ করে খাবে। আর এখন তো গরম পড়ছে, এরকম ধরনের খাবারগুলো কিন্তু খুব প্রয়োজন খাওয়া, তাই না? ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। ভালো লাগলে একটা লাইক করো, আর বানিয়েও কিন্তু সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। শেষ করি ভিডিওটা। টাটা।